নারী আন্দোলন একটা চলমান প্রক্রিয়া। এটা চলে যুগে যুগে, দেশে দেশে, জনপদে, বিভিন্ন পেশায়, বিভিন্ন গোষ্ঠী, সকলের মধ্যে এই আন্দোলনটা চলে আসে যুগব্যাপী, যুগের কাল উত্তীর্ণ করে নূতন কালে, নূতন ধারায়, নূতন লক্ষ্যে, নূতনভাবে, নূতন পরিবেশে, নূতন আবহে, নূতন চরিত্র নিয়ে নারী আন্দোলন প্রবেশ করে। আমরা দেখি প্রতি বছর নারী আন্দোলনের জন্য একটা থিম গ্রহণ করা হয়। এবার আপনারা দেখেছেন, এবারের প্রতিবদ্ধ হচ্ছে গেন, গিভ টু গেন। এর আগে আমরা বলেছিলাম নারীর প্রতি বিনিয়োগ করো, নারী আগায় যাবে। এখন আমরা বলছি গিভ টু গেন, এবং তার সাথে সাথে কি বলছি, কিসের জন্য আমরা গিভ করব, আমরা কি অর্জন করব। আমরা অধিকার অর্জন করব, জাস্টিস অর্জন করব, এবং এইটার জন্য আমাদেরকে অ্যাকশন গিভ করতে হবে। আমাদেরকে অ্যাকশনে যাবো, আমরা অ্যাকশনে গেলে নিরাপত্তা পাবো, আমরা একসাথে গেলে অ্যাকশনে গেলে ন্যায় বিচার পাবো। কাজেই আমাদের আন্দোলনের পথ নূতনভাবে, নূতন ধারায় শুরু করতে হবে। নূতন যে সমাজ ব্যবস্থা চলছে, মুক্তবাজার অর্থনীতির সমাজ ব্যবস্থা, যে মুক্তবাজার অর্থনীতির সমাজ ব্যবস্থা নারীকে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে, কিন্তু তার নারীর যে মর্যাদা, সেই মর্যাদাকে স্বীকৃতি দিচ্ছে না। কাজেই আমাদের আন্দোলন আজকে কর্মসংস্থানের পাশাপাশি মর্যাদা, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনটাকে জোরদার করতে হবে। এবং আমরা এটাও দেখছি যে মর্যাদা এবং ন্যায় প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে নারীর প্রতি সহিংসতা। আমরা দাবি জানাই, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য অনেক আইন হয়েছে, অনেক অধ্যাদেশ হয়েছে, অনেক নির্দেশ হয়েছে। একটা ছোট্ট কথা বলি, নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের, নারীর প্রতি ধর্ষণের শাস্তি হলো ফাঁসি। 90টা ফাঁসির অর্ডার হয়েছে, একটা ফাঁসি আজ পর্যন্ত কার্যকর হয় নাই। কাজে এই যে আইনের বাস্তবায়নের ক্ষেত্রে যে ধীর গতি, সেইটা দূর করার জন্য কি করব। কাজে আমি যেটা বলতে চাই যে নারীর প্রতি সহিংসতা নিরসনের কোনো সরল একরৈখিক পথ নাই। এটার জন্য আসুন রাষ্ট্রের উদ্যোগে টাস্ক ফোর্স করা হোক। সেই টাস্ক ফোর্স বিভিন্ন বিষয় বিবেচনা করে গবেষণা, তথ্যপত্র, আন্দোলন, নারীর চাহিদা, সমাজে রাষ্ট্রের ক্ষমতা, সবকিছু বিবেচনা করে যদি একটা নীতি প্রণয়ন না করে সহিংসতা বন্ধের, তাহলে সহিংসতা বন্ধ করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমরা শুনতে পাচ্ছি আমরা নাকি পরিবর্তিত সংসদ করতে যাচ্ছি। আমরা খুবই আনন্দিত হব, সংসদের চেহারা যেন পরিবর্তিত হয়, আমাদের সাংসদরা যেন বিদেশের মাটিতে টুকরা টুকরা লাশ হয়ে ফিরে না আসেন, আমাদের সংসদরা যেন আরেক দলের প্রশংসা করার জন্য অলংকার হয়ে সংসদে প্রতিনিধিত্ব না করেন। আমরা সংসদে যারা নারী প্রতিনিধি আছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, প্রতিদিন আপনারা সংসদে নারীর ইস্যু তোলেন। আমাদের সাংসদদের কাছে আহ্বান থাকবে, সংসদে আজকে সমাজের 51% নারীর অধিকারকে আপনারা কিভাবে স্বীকার করবেন, কিভাবে বাস্তবায়ন করবেন, সেই পথ আপনারা নির্ধারণ করেন।